আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিন ইসলাম পাওয়ার পরও, বুঝার পরও, জানার পরও স্বার্থ হাসিলের জন্য কোনো ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী সত্য এবং সঠিক ধর্ম যে ইসলাম সেটা জানার পরও তার বিরোধিতা করত, এরকম ওই সময়তেও ছিল। ঠিক এখনো ১৫০০ বছর পরে আসার পরেও এই সিলসিলা, এই নিয়ম, এই পদ্ধতি, এই রীতি এখনো পরিবর্তন হয়নি। আমরা চাক্ষুষ দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইসলাম ছাড়া মানুষকে মুক্তি, শান্তি, নিরাপত্তা কোনো ধর্ম দিতে পারবে না। কথা কি ভুল না সঠিক? তারপরও আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র আদর্শকে যারা গ্রহণ করবার জন্য জীবনপণ চেষ্টা করছি, তাদের কি হতে পারে? আপনাদের একটা জিনিস ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে একটা গিলাসে আপনি মধু কিংবা ভালো খাবার আপনি রাখলেন, পানি কিংবা মধু রাখলেন। সেই পানি কিংবা মধু আপনি চাইলে খেতে পারবেন তৃষ্ণা যদি লাগে, কিন্তু বেশি কিছু না। সেই মধুর ভিতরে যদি এক ফোঁটা বিষ মিশানো হয়, তাহলে সেটা যেমন খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, ঠিক তেমনি গিলাস ভর্তি মধু আপনার ইবাদত বান্দেগীর নেকি ধরুন। এত কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজের সাথে আমি আপনি লেগে আছি, এটা মধু, এটা নেকি, এটা খাবার উপযোগী, জান্নাত যাওয়ার একটা উপযোগী একটা মাধ্যম, কষ্টের ফসল, প্রাপ্য এবং পুরস্কার। কিন্তু জাস্ট এক ফোঁটা বিষ, বেশি না, এক ফোঁটা বিষ দিলে যেমন সেই খাবারটা খেলে আপনি আর বাঁচবেন না অথবা খেতে চাইবেন না, ঠিক ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে সবকিছুই করব, কিন্তু মাত্র একটা জিনিস শুধুমাত্র ইসলাম বাদ দিয়ে যদি করি, তাহলে কি ওই মধুর ভিতরে বিষ দেওয়ার মতো হলো না? এটা আমাদের স্বচক্ষে দেখার মতো। এই জন্য আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ বিশ্বাস এবং ধারণা রাখতে হবে কোরআন আমার মুক্তির পথ, রাসূলের পথ আমাদের আদর্শ, রাসূলের পথ হচ্ছে আমার মুক্তির পথ। এছাড়া অন্য কোনো পথ এবং মতের সাথে আমি থাকবো না এবং থাকবো না। এটাই যদি আমার হয় নিয়ত এবং চিন্তা ধারণা, তাহলে আমার আপনার মধুর মতনই খেতে যেমন মিষ্টি, কিয়ামতের দিন আপনার মধুর মতনই পুরস্কার আপনি কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শই গ্রহণ করে প্রত্যেকটা ক্ষেত্র পরিচালনা করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, সামাজিক জীবনে আমাদের ভ্রাতৃত্ব, আচার আচরণ, নানাবিধ বিষয় নিয়ে সূরা হুজরাতের কিছু কথা আমরা গত সপ্তাহে শুনেছি। আজকে দ্বিতীয় নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে নবী শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব করে পাঠালেন, যার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের মতো মানুষ হতে পারে, কিন্তু অসাধারণ মানুষ হওয়ার কারণে আমরা কখনো কল্পনা করতে পারবো না যে তিনি আমাদেরই মতো মানুষ। আমরা যেভাবে চলি ফিরি, যেভাবে কথা বলি, সেভাবেই নবীজির সঙ্গে বলা যায়, করা যায়, বিষয়টা এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন,
হে ইমানদারগণ, এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার সময়কাল হচ্ছে হযরতে আবু বকর, ওমর, ওসমান সহ বেশ কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। ঠিক এমন সময় একটা গোত্রের প্রতিনিধি দরকার। সেই গোত্রটা পরিচালনা করবার জন্য হোক, ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য হোক, একটা প্রতিনিধির দরকার। সেই প্রতিনিধি বা আমির নির্বাচিত করা দরকার। তখন তিনি এসেছেন গোত্র প্রধানেরা যে আমাদের একটা প্রতিনিধি লাগবে। কেউ বলেছেন বনু হাসিম, কেউ বলেছেন বনু তামিম। বনু তামিমের গোত্রটাই প্রসিদ্ধ মত। এই বনু তামিম গোত্রের প্রতিনিধি লাগবে একজন ন্যায়পরায়ণ, ন্যায় নিষ্ঠা নেতা লাগবে, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ আমাদেরকে পরিচালিত করবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতেই যে ব্যক্তিটির নাম বললেন, তার নাম হচ্ছে কাকা ইবনে মাবাদ। তিনি বললেন, এই লোকটিকে আপনারা আমির বানান। এ কথা বলতে না বলতেই হযরত উমর অপর দিক থেকে বলে ফেললেন, না না, তাকে বানানো যাবে না। যদি বানাইতেই হয় তাহলে আকরা ইবনে হাবিসকে বানাতে হবে, আমির হিসাবে দায়িত্ব দিতে হবে। তখন হযরত আবু বকর বললেন, ভাই উমর, তোমার শুধু আমার বিরোধিতা করাই কাজ। আমি যে প্রস্তাবনাটা দিলাম সেটা কি খারাপ প্রস্তাব? হযরত উমর বলতেছে, ভাই উমর, কি এমন কথা বললেন আপনি? এ কথা আপনি বলতে পারলেন? আমি আপনার বিরোধিতা করতে যাব কেন? আমি তো আমার মতটাই দিলাম। এইভাবে করতে করতেই তাদের মধ্যে একটা কেন যেন বাকবিতণ্ড, তর্ক বিতর্ক জড়িয়ে যাচ্ছে। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন কিনা বলেন? দেখছেন। সাহাবীদের মধ্যে জাস্ট এখনো তেমন কোনো ধাক্কাধাক্কি না, জাস্ট মুখের একজন আরেকজনের মধ্যে একটা বিতর্ক চলতেছে। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামতে বলছেন যে তোমরা থামো, কিন্তু তাদের বিতর্কটার মাত্রাটা বাড়তেই আছে। কেন যেন মনোমালিন্য হওয়ার মতন একটা অবস্থা হযরত ওমর আর আবু বকরের মধ্যে। একটা পর্যায়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা ক্ষীণ হয়ে গেল, আওয়াজটা নিচু হয়ে গেল। তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাই যায় না। এইদিকে হট্টগোল, বিতর্কটা শুরু হয়ে গেছে। হই হাল্লা আওয়াজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটাই খুঁজে পাওয়া যায় না, এমন বাকবিতণ্ড শুরু হয়েছে। না, আমি ওটাকে বানাতে বলেছি, ওটাই হবে। উনি বলছেন, না, আমি যেটা বলেছি সেটাই হবে। এরকম বাকবিতণ্ড চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে এরা তো নবীর সাহাবী, তাদের আচরণ তো এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তখন এই আয়াতটা নাজিল করে সতর্ক করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার খুব সাবধানে পা বাড়াতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون বলেন আল্লাহু আকবার। হে ইমানদার গণেরা, শুনো শুনো, তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বেশি উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তোমাদের কণ্ঠ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ, তোমাদের ভয়েস, তোমাদের কণ্ঠ যেন নবীর আওয়াজের চাইতে বেশি উঁচু না হয়ে যায়। যদি বেশি উঁচু হয়ে যায়, এমনকি তোমরা একজন আরেকজনের মধ্যে যেভাবে কথা বলো সেভাবেও কথা বলা যাবে না। নবীর সঙ্গে কথা বলার সময় কণ্ঠটা নিচে রাখার দরকার আছে না নাই? খুব সাবধান। তোমরা পরস্পর যেভাবে কথা বলো
সেভাবেও বলা যাবে না। উঁচু তো দূরেই থাক, যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায় তাহলে তোমাদের সব আমল, নেক আমল, যত আমল করেছো, কর্ম করেছো, সবগুলো আমি আল্লাহ মুছে দেব। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা বুঝতেই পারবে না যে কখন কখন তোমাদের আমল সব নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠ উঁচু করে কথা বলা যায় না, সেখানে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের এই পৃথিবীতে অনেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে না হয় নাই? অনেক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কটূক্তি করা হয়েছে, বাজে মন্তব্য করা হয়েছে, গালি দেওয়া হয়েছে। অথচ এক ধরনের মুসলমান হওয়ার পরও অনেকে আমরা নীরবতা পালন করেছি। এটা নবীর প্রতি ভালোবাসা দেখানো হয় না। যাকগে, বলতেছিলাম, খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠ উঁচু করা যাবে না। কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের জন্য রহমত এবং করুণার আধার করে পাঠিয়েছিলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তিনি সবচাইতে সর্বাধিক সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? সাধারণ মানুষ আমরা একে অপরে যেভাবে কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিংবা তার সঙ্গে এভাবে কথা বলা যাবে না। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ক্ষীণ হয়ে যাক, নরম হয়ে যাক, তার চাইতে আওয়াজ জোরে হয়ে যাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ যেন বোঝা না যায়, এমনটাও করা যাবে না। এটা নবী রাসূলদের সাথে শুধু নয়, এটা গণ্যমান্য সম্মানিত ব্যক্তি যারা, বিশেষ করে আলেম ওলামা ফকিগণ যারা ইসলামের পাণ্ডিত্য অর্জন করেছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের অরিস হচ্ছে আলেম ওলামা। যারা পাণ্ডিত্য ব্যক্তি, আলেম ওলামা, তারা হচ্ছে নবীর সরাসরি ওয়ারিস। সম্পদ, টাকা পয়সার না, এলেমের দিক দিয়ে ওয়ারিস। সে আলেম ওলামার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটাও কিন্তু সম্মান এখানে দেখানো হয়েছে এই সূরা দিয়ে, এই আয়াত দিয়ে। অথচ আমরা দেখেছি গত 16 বছর কিংবা স্বাধীনতার পরে যখন যে পেরেছে আলেম ওলামাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এটাও বাস্তব, আমরা চাক্ষুষ দেখেছি। মাইক কেড়ে নেওয়া হয়েছে, তাফসীর প্রোগ্রাম করতে দেওয়া হয় না, এভাবে করে হক কথা বলতে দেওয়া হয় না, আলেমদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। অথচ আল্লাহর পক্ষ থেকে এটি আয়াত নাজিল হয়েছে যে তোমরা শুধু নবীর সামনে কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। সম্মানিত ব্যক্তি যারা, তারা হচ্ছে আলেম যারা, নবীর ওয়ারিস, তাদের সামনেও আমাদেরকে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, ইবনে জারির তাবারিতে একটা বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা কিছু সংখ্যক সাহাবীর গোত্র নিয়ে এসে উচ্চ বাচ্চ আওয়াজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন এবং কথা বলেন। তখন এই আয়াতটি নাজিল হয়। প্রসিদ্ধ মত হচ্ছে, একটু আগে যেটা বললাম, আবু বকর এবং উমরের মধ্যে যে দ্বন্দ্ব এবং বিতর্ক শুরু হয়েছিল, সেটাকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল হয়েছে। এটাই প্রসিদ্ধ মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর নামে কসম করে বলতেছি, এখন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকব কখনো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এমন কথা তো দূরে থাক, একটা কথাও আমি জোর আওয়াজে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আয়াত নাজিল যে দিন থেকে হয়েছে, সেই দিন থেকে যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কানে কানে কথা বলার মতো আওয়াজ দিয়ে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান তারা দেখিয়েছেন। একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেই গেছিল, সহ্য করতে পারলেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার সঙ্গে ঘটছিল? আমার রাসূল, অর্থাৎ আল্লাহর নবীর সঙ্গে এরকম দুর্ব্যবহার হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
এরকম উচ্চ বাচ্চা আওয়াজে বিতর্ক চলবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে চেয়ে চেয়ে দেখবো, আমার রাসূল অপমানিত হবে, ক্ষীণ হবে, ছোট হবে, এটা আমি আরশে আজিম থেকে আল্লাহ দেখবো, এটা বরদাস্ত করলেন না। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, হযরত ওমর যেই সাহাবীর কথা শুনলে শয়তান পর্যন্ত কাছে ভিড়তে পারে না, সেই সাহাবী হযরত ওমর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলতেন, তখন থেকে এমন সতর্কতা অবলম্বন করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে ওমর তুমি কি বললে আবার বলো, আমি শুনতে পাই না। সুবহানাল্লাহ বলেন না, এত আওয়াজ ক্ষীণ করে বলেছেন, বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপিট করতেন, বলতেন, আবার বলতেন, হযরত ওমর তুমি কি বললে, আমি বুঝতে পারি না, আবার বলো। এতটাই ভয় তাদের মধ্যে ছিল, না যেন আমাদের আমল যদি নষ্ট হয়ে যায়। আমরা তো সেই চিন্তা করি না, আমরা সেই চিন্তা করি না আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে কিনা, আল্লাহ পাকের সাথে বেয়াদবি হচ্ছে কিনা, এগুলো আমরা দেখি না। আমাদের আমল নষ্ট হয়ে যাক এই ভয় আমরা করি না। আমাদের আমল যে নষ্ট হয়ে যেতেও পারে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে, উচ্চ বাচ্চা আওয়াজে কথা বললে, সেটা আমরা খেয়াল করি না, ভ্রুক্ষেপ করি না। অথচ তারা আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেই দিন থেকে আর কখনো জোর করে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। হযরতে সাবেত ইবনে কায়সার নামক একজন সাহাবী সর্বদা সমাজে চলাফেরা করার সময় নিচু গলায় কথা বলতে পারতেন না, সব সময় কথা বলতেন উচ্চ আওয়াজে। তার কণ্ঠটাই ছিল অনেক জোর, কথাই বলতে পারতেন না নিম্নগামী করে। এই আয়াত নাজিল হওয়ার পরে, যদিও তার ব্যাপারে নাজিল হয় নাই, তারপর আয়াত নাজিলের পরেই তিনি মাঝে মাঝেই ডুকরে ডুকরে কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। আমারও তো কণ্ঠ অনেক বেশি, সাবেত বলতেছেন, আমারও তো কণ্ঠ অনেক জোর, যার তার সাথে কথা বলার সময় জোরে বলে ফেলি, আমারও কি আমল নষ্ট হয়ে যাবে? আমল নষ্ট হওয়ার ভয়ে হযরতে সাবেত ইবনে কায়সার ডুকরে ডুকরে কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনি না, পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক নিজেই তার রাসূলের নাম ধরে ডাকি নাই, কোথাও বলেন নাই ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে করে আল্লাহ নিজেও কখনো কোনো সময় ডাকেন নাই। কি সম্মান, কি ভালোবাসা, কি সম্মান দেখিয়েছেন আল্লাহ স্বয়ং। যেহেতু আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ অসম্মান করলেও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলে কোথাও কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যেভাবে সম্বোধন করেছেন সেটি হলো ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। সুবহানাল্লাহ বলে, হে নবী, হে নবী বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার, কোরআনুল কারীমে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন, হে আল্লাহ রাসূল, হে রাসূল। আরো বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী, কম্বল গায়ে দিয়ে থাকা ব্যক্তি। কখনো নাম ধরে বলেন না, এভাবে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, এভাবে করে সম্বোধন করেছেন। কিন্তু কখনো নবীর নাম ধরে স্বয়ং আল্লাহ ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান! আর সাজিম সহ তামাম পৃথিবীতে, শুধু এই দুনিয়া নয়, আখিরাত পুরো জগতে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলে, আল্লাহ সহ্য করবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখন তো আমরা নবীকে পাই নাই, আর পাবো না। দুনিয়াতে বেঁচে থাকতে নবীকে পাবো? আর তো পাবো না। তাহলে এখন আমরা কিভাবে নবীর সঙ্গে বেয়াদবি হচ্ছে, কিংবা তার সঙ্গে কথা বলার সময় কিভাবে সম্মান দেখাতে হবে বলুন? তিনি দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কিতাবুল্লাহ,
আল্লাহর কোরআন এবং 2 নম্বরে তার রাসূলের হাদিস তথা সুন্নাহ। যদি কোনো ব্যক্তি সেই কোরআন এবং হাদিসের সঙ্গে বেয়াদবি করে, ধরুন কোথাও কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আপনি সেখানে উচ্চ আওয়াজে গল্প করছেন, আওয়াজ করছেন, ইত্যাদি কাজ করতেছেন, সেটাও কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করার মতো অপরাধ। জোরে কোন ঠিক কিনা? কোরআন রেখে গেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই কোরআন কেউ পৃথিবী থেকে বিলীন করতে পারবে না, হাদিস গ্রন্থকে বিলীন করতে পারবে না। এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। সে হাদিস এবং কোরআনের বাণী আলোচনা যখন হয়, তখন যদি কেউ বেয়াদবি করে, সেটাও কিন্তু নবী এবং আল্লাহর সঙ্গে বেয়াদবির শামিল। মুফাসসিরগণ এটার ব্যাখ্যায় লিখেছেন। এজন্য আমাদেরকে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বুঝাইছেন, যদি তোমরা আল্লাহ রাসূলের সামনে উচ্চ আওয়াজে কণ্ঠ না করো এবং ভালোভাবে কথা বলো, তাহলে তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মাফ করে দিবেন না, বরং উত্তম পুরস্কার, মহা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আমরা যদি কাজ করি, আমাদের গুনাহও মাফ হবে, মহা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন। সংক্ষেপে যাচ্ছি, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। হে রাসূল, যারা আপনি যখন হুজরাখানায় ছিলেন, ওই হুজরাখানায় প্রাচীরের আড়ালে যখন ছিলেন, ওই সময়তে বাইরে থেকে যারা ডাকাডাকি করতেছিল, আপনাকে উচ্চ আওয়াজে আপনাকে ডাকাডাকি করতেছিল, তারা অধিকাংশই ছিল মূর্খ। কারণ মূর্খতাবশত তারা আপনাকে ডেকেছে। সম্মানিত হাজরিন, মানুষের অবস্থা বুঝতে হবে, কে কখন কি অবস্থায় থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। সম্মানিত হাজরিন, প্রিয় নবীর সঙ্গে কিংবা সম্মানিত ব্যক্তিদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, সাক্ষাৎ করতে হবে, তার বর্ণনা কিন্তু আয়াতটাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যার তার সঙ্গে কিন্তু হুটহাট করে দেখা করা যাবে না, একটা নিয়ম পদ্ধতি আছে। সম্মানিত হাজরিন, এই আয়াতটা যখন নাজিল হয়, তখনকার সময়কালটা ছিল মক্কা যখন বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে ইসলাম যখন চতুর্দিকে ছড়িয়ে যেতে শুরু করেছে, তখন দেশ বিদেশ থেকে অনেক গোত্রের লোকেরা ইসলাম কবুল করবার জন্য দলে দলে ছুটে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। দলে দলে ছুটে আসতেছে। যেমন এই যে গত 5 তারিখের পর, হ্যাঁ, যাদেরকে চেরাগ দিলেও খুঁজে পাওয়া যেত না, ইঁদুরের গর্তে লুকিয়েছিল, এমন স্বার্থন্বেষী কিছু ব্যক্তি আছে যারা এখন অনেক সুবিধা পাওয়ার লোভে মানুষকে অনেক সুন্দর সুন্দর বাণী বলতে গিয়ে কোরআন এবং হাদিসের সাথে বেয়াদবি করছে। যারা বলেন ঠিক কিনা? বাস্তব কথা। কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআন দিয়ে নাকি সমাজ রাষ্ট্র চলতে পারে না, এমন কথাও কিভাবে বলতে পারে একজন মুসলমান হয়ে? সে অবশ্যই কুফরি করেছে যে ব্যক্তি এই ধরনের কথা বলে। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে না? পারে। অথচ আমরা এক স্বার্থের কারণে বিভিন্ন কথা বলতে গিয়ে আমরা কোরআনের সাথে আল্লাহর সঙ্গে কুফরি করে ফেলতেছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই আয়াতটি নাজিল হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুজরাখানায় কোন বর্ণনা এসেছে, একটা আবদ্ধ ঘরে বিশ্রাম নিতেছিলেন স্ত্রীদেরকে নিয়ে, কিংবা তিনি একাই সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত নিয়ে যখন আরাম করতেছিলেন, এমত অবস্থায় আরব বেদুইন ডাকাডাকি করতে শুরু করলো, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, বাইরে আসো, বাইরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে, এরকম কথা বলতেছিল। অন্য আরেকটা বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন এমন অবস্থায়
দুইটা গোত্র থেকে ৭০ জন ব্যক্তি এসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা নাই, জানা নাই, শোনা নাই, কি অবস্থায় আছে কোনো দেখার বিষয় নাই, এসেই ডাকাডাকি করতেছে, হে মোহাম্মদ মোহাম্মদ বলে উচ্চ বাচ্চা আওয়াজে ডাকাডাকি করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুপুরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘুমিয়েছিলেন বলে কোরআন ও হাদিস থেকে এগুলো জানা যায়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালো করে জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সম্মানিত ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য 3টা সময়ে দেখা করা যাবে না। জোরে বলেন কয়টি? 3টি সময়ে আমরা কেউ কারো সাথে দেখা করতে পারবো না। এটাও কিন্তু কুরআনুল কারীমের একটা সূরা নূর থেকে 58 নম্বর আয়াত থেকে আমরা এটা জানতে পেরেছি যে প্রথম নাম্বার হচ্ছে ফজরের পূর্বে, ফজরের নামাজের পূর্বে কখনো কোনো বাসায় কোনো রুমে কারো সামনে আমরা ডাকাডাকি বা অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। এটা হচ্ছে একটা টাইম। 2 নাম্বার হচ্ছে দুপুরের সময়, দুপুরের সময় আমরা অনুমতি ছাড়া তার অবস্থা ছাড়া মানে কি অবস্থা আছে সেটা না জেনে না বুঝে তাকে ডাকাডাকি করা, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। 3 নাম্বার সময় হচ্ছে এশারের নামাজের পর অনুমতি ছাড়া কারো ঘরে কিংবা বাসায় প্রবেশ করা যাবে না। এটা যারা আমরা ইমানদার নিজেকে দাবি করি, মুসলমান নিজেকে দাবি করি, একজন আরেকজন কে কি অবস্থায় থাকতে পারে, কোরআন কতটা বিস্তর জিনিস আমাদের সব কথাগুলো বলে দিয়েছেন। সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন এই 3টা সময় তোমরা কারো বাসায় ঢোকার সময় অবশ্যই অনুমতি নিবা এবং যথাসম্ভব চেষ্টা করবা ওই সময়গুলোতে বিরক্ত না করার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজনের জন্য কত মিল মহব্বত ভ্রাতৃত্ব রেখেছেন যাতে করে কারো জন্য কারো কোনো ক্ষতি না হয়, কারো কষ্ট না হয়। সামাজিক ভ্রাতৃত্ব, সামাজিক নিয়ম নীতি, পদ্ধতি, ফর্মুলা, আচার আচরণ আমার আপনার কেমন হবে, সূরা হুজরাত থেকে আল্লাহ আমাদেরকে এগুলো শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার ক্ষেত্রে তার হাদিস, তার কোরআনুল কারীমের বাণী আমরা যখন শুনবো অবশ্যই আদবের সাথে শুনবো, কখনো বেয়াদবি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মুক্তির মঞ্জিল হিসাবে কোরআন দিয়েছেন, রাসূলের আদর্শ দিয়েছেন, এগুলোকে আমাদেরকে সদা সর্বদা আঁকড়ে ধরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে আমল করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বলেন আমিন। সাহাবীগণ যদি তারা তাদের আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সারাটা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের সঙ্গে খুব ক্ষীণ কণ্ঠে এবং আন্তরিকতার সাথে কথা বলতে পারে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের মুক্তির পথ কোথাও নেই। কিয়ামতের দিন তাকে ছাড়া আমরা কেউ রেহাই পাবো না, তার সুপারিশ ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রাসূল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অবশ্যই চলা ফেরা, উঠা বসা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোরআন ও হাদিসের নিয়ম নীতি মেনেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যেহেতু সময় শেষের দিকে, আমরা নতুন করে আলোচনা ধরতে গেলে আরো সময় লাগবে। আল্লাহ আমাদেরকে সূরা হুজরাতের শিক্ষা যেটা পেলাম সেটা হলো, কখনো আমরা যে টাইমে মানুষের আরাম বিশ্রামের সময়, সেটা যেই হোক না কেন, আমরা ওই সময়তে যেন বিরক্ত না করি, কষ্ট না দেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। বেশি বেশি সূরা হুজরাত পড়ে আমরা আমাদের সামাজিক জীবনকে আরো সুন্দর করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন।